করার চেষ্টা করবেন এবং 1 মিনিটে ভিডিও পাঠাবেন। তাহলে এটা ভুলে যাবে না, মানে এই যে ভিডিও বানাইতে ওটা ভুলেই যাবে না। তো এটাকে আমরা শব্দ শব্দ আগে উঠে নিচ্ছি যে প্রথমে কি ইট মানে এটিয়া, ভুলে মানে ফরগেট, যাবে না মানে ক্যান নট। ক্যান নট, ক্যান নট এই যাবে না। ক্যান এটা নটরে যাবে। ক্যান নটরে এভাবে প্রকাশ করে ক্যান্ট, ক্যান নটরে এভাবে প্রকাশ করে ক্যান্ট, মানে ক্যান্ট। মনে থাকবো? ক্যান নট আর জি। ক্যান্ট এক কথা। তাহলে এখন বাক্যটা সাজাবো কিভাবে? যেহেতু মাঝহুল, মনে রাখবেন মাঝহুল সেন্টেন্সে বিবার প্লাস বি থ্রি, বিবার প্লাস B3। বি থ্রি, এটা হচ্ছে বিবার প্লাস বি থ্রি। এটা হচ্ছে মাঝহুল সেন্টেন্সের একটা, মাঝহুল সেন্টেন্স বানাইতে হলে এটা লাগবেই। তো এটা যেহেতু ভুলা যায় না, ভুলার মতো নয়, তাহলে জি। এটা কি নিজে ভুলে যাইতেছে নাকি এটাকে ভুলে যাওয়া হইতেছে? ওটা নিজে ভুলে যাওয়া হইতেছে নাকি? আরে না, এটাকে এটাকে ভুলে যাওয়া হইতেছে, সে নিজে ভুলে যাইতেছে না। আপনি ভিডিও বানাবেন, ভিডিও কি ভুলে যায় না? আপনি ভিডিওকে ভুলে যাইতেছেন। আমি তো ভুলে যাই। তাহলে ভিডিও কি ভুলে যাইতেছে না ভিডিওকে ভুলে যাওয়া হচ্ছে? ভিডিওকে ভুলে যাওয়া হচ্ছে। তার মানে এটাকে মারুফ না মাঝহুল? মারুফ মাজহুল। মাঝহুল। এ এ মাঝহুলের মারুফ মাঝহুল, মাঝহুল কেমনে? মানে আমি ভুলে যাই, বলেন হে বললে না মাজহুল হইতো। এখানে কি আমার কথা বলে না হের কথা বলা হইতেছে? আচ্ছা, আমার কথা তা ঠিক আছে। না, হের কথা মাজহুল। বল, তাকে ভুলা যাবে না। এখানে তো এটা বলে যে আপনি বলতে পারবেন, এটা বললে না তখন মারুফ মাঝহুলের কথা আসতো, মারুফের কথা আসতো যে আপনি ভুলবেন না। এখন তো এখানে বলে যে তাকে ভুলা যাবে না। জি, এটাই, বুঝছি। এটা ভুলা যাবে মানে তাকে ভুলা যাবে না, ভুলা যাবে না। একটা বললাম সে ভুলবে না, আর একটা বললাম তাকে ভুলা যাবে না। এখানে কি মারুফ না মাঝহুল? মারুফ। আবার কয় মারুফ। মাদ্রাসা খোলা হলো, বোতল খোলা যাবে না। আমি বললাম আচ্ছা এখানে এটা না বলে বললাম বোতল খোলা যাবে না, বোতল। আচ্ছা, আর সহজ করে জামা খোলা যাবে না। এখন বলেন তো জামা এখানে এই বাক্যটাকে মারুফ না মাঝহুল? জামা খোলা মাজহুল। মাঝহুল, ভেরি গুড। এটাও সেম ক্যাটাগরি, এটা ভোলা যাবে না। যা- তো এখানে এটার উপরে কাজটা পড়তেছে কিন্তু কাজের কর্তা নাই, এটাই তো মাঝহুল না? কাজের কর্তা জানা যায় না, এটা তো মাঝহুল না? এটাই মাজহুল, হ্যাঁ। এখানেও এটা ভুলে যাবে না। এখন কাজের কর্তা আমরা জানি না কাজের কর্তা কে, তো এই জন্য এটা কি মাঝহুল। আর মাঝহুলের জন্য মনে রাখতে হবে, মাঝহুলের জন্য বি প্লাস বি থ্রি, বি প্লাস বি বি প্লাস থ্রি, বি3। এটা লাগবেই লাগবে। কখনো কখনো এটার মধ্যে বাইও আসে, বাই। তো আসেন যে আমরা যে মাঝহুল বাক্যটাকে গঠন করি, তাহলে এটা ইট, আগে শব্দ শব্দ অর্থ উঠে নি, এরপর বাক্য সাজামো। ভুলা মানে ফরগেট, ফরগেট। যাবে না মানে ক্যান নট, ওই যে সম্ভাবনা, ক্যান নট। সম্ভাবনা, এই জন্য ক্যান নট। তাহলে এবার আমরা বাক্যটা বানাই, ইট ক্যান নট। এই ক্যান ক্যান নট মানে যাবে না। ক্যান নট ফরগেট। আর যেহেতু মাঝহুল এই জন্য ফরগেট না আসিয়া ফর গট আসবে না, কি হবে? ফর গুড ফরগট। বা ফর গট। অথবা এটা একটা বি3 দুইটা, কিন্তু ফরগটের বি3 দুইটা, একটা ফরগেট, ফরগট, ফরগটেন, ফরগটেন, এই দুইটা বি3 কার? ফরগেটের। ফরগেটের। হুম, if I read at English,
করেন, ইংরেজি ফন্টটা চেঞ্জ করে নেই। তাহলে এখানে ছিল কি ফর গট, এটা এটা হচ্ছে ফরগেট, এটা হচ্ছে B1, এটার B3 বা B2 হচ্ছে ফরগট, আর B3 এটা আপনার ফর মধ্যে গেছে কিন্তু ইরেগুলার বারের মধ্যে। হ্যাঁ ফরগট, ফর গ টেন, দুইটা। তাহলে যেহেতু এটা মাজুল সেন্টেন্স, এজন্য আমাদের কি লাগবে, ইট মানে ইহা, এই ইট, ফরগেট নিলাম যাবে না, ক্যান্ট নিলাম, ক্যান নট যাবে না, একসাথে ক্যান্ট। এবার এটাকে আমরা ইংরেজি বাক্য বানাইলে যদি তাহলে এই এটা ভুলা যাবে না, ইজি এই তাহলে এবার ইট ক্যান নট বি ফরগট বা ফরগটেন, কথা মনে থাকবো। তাহলে জি ইট ক্যান নট বি ফরগটেন, এই যে আপনাকে প্রতিদিন 1 মিনিটের ভিডিও বানাইতে বলি, ইট ক্যান নট বি ফরগটেন ভুলে যাবে না কোনোভাবে, সামনে আপনার জন্য জরিমানা নির্ধারণ করা হবে। আপনি একদিন ভিডিও না দিলে কত টাকা জরিমানা? বেতন হ্যাঁ, ওদের 5 টাকা 10 টাকা। না 5 টাকা 10 টাকা দিলে পর উন্নতি হয়েছে না, 50 টাকা। যেদিন 50 টাকা অনেক বেশি। অনেক বেশি দিতে হবে। এটা হচ্ছে ইংরেজিতে প্রতিদিন 1 মিনিটে একটা ভিডিও পাঠাইতে হবে, কি কি ভুল হইবে এটা আমি নোট করে ধরাই দেবো, কিন্তু 1 মিনিটে ভিডিও পাঠাইতে হবে, নাহলে 50 টাকা জরিমানা, একদম বিশাল এক চাপ। যে কোনোভাবে হোক একটা ভিডিও বানায় পাঠাইতে হবে। আমি এই একটা খসড়া করে রাখবো, আপনি কোন দিন ভিডিও পাঠাইছেন কোন দিন পাঠান নাই, এবং এটা একটা বিশাল একটা জরিমানা হবে। আর এই জরিমানা এটা আমার জন্য না, এটা ভবিষ্যতের আমি যাদেরকে পড়াবো তাদের পিছনে ব্যয় করা হবে। ইনশাআল্লাহ আচ্ছা আশা, নিচে যাইতে না, হ্যাঁ নিচ যাইতে না, ব্যয় করবো। হ্যাঁ, you have to try best to achieve your goal in your life. If you don't serious about your life, you will not success in your life. So you have to practice, you have to obey my order. তাহলে এগুলো তো পড়ছেন না, জি তিনটি আলাদা, এগুলো পড়ছেন, ভালো করছেন। হ্যাঁ। এরপরে আসেন কোথায় ছিলাম, পরীক্ষা। আচ্ছা কালকে আপনারা এটা দেখাইছিলাম, সেটা হলো এখানে যেটা মোটা দাগে যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে আমরা যেটা শিখছি B1 B2 B3, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এই তিনটা, এগুলো দরকার নাই, এগুলো আপনি পারবেন, এগুলোর আমি এখানে ক্রস দিয়ে দিই। এরপরে একটা আছে বিং, বিং মানে কি, বিং মানে B1 প্লাস স্পষ্ট আই। দেখা যায় না লেখাটা ভাই? এখন দেখা যাইতেছে, হ্যাঁ এখন দেখা যাইতেছে। আচ্ছা, তো আপনাকে যে কালে যেটা বলছিলাম তো আপনি খেয়াল করেন নাই, সেটা হচ্ছে যে আপনাকে এটা শিখতে বলছিলাম, যে এই যে ভার্বের, ক্লিয়ার তো না? জি লক্ষ্য করেন, তাহলে প্রত্যেকটা ফেল। দেখেন আমরা
আরবিতে যখন পড়ছি তখন আরবিতে অনেকগুলো ফেল ছিল, এবং আরবিতে ফেল নিয়ে কত বিশাল কাজ। পুরা মিজান ফেল নিয়ে, পুরা পাঞ্জেগান ইলমুসরফ ফেল নিয়ে, ইলমুসিগা ফেল নিয়ে, এরপরে এসএম নিয়ে কাজ নাহুর মধ্যে হয়, ওইখানেও ফেল নিয়ে কাজ বেশি, ফেলের মধ্যেই আরব দেয়। কিন্তু ইংরেজিতে তাইলে আপনি বুঝেন, আরবিও একটা ভাষা, ইংরেজিও একটা ভাষা, দুইটাই আমাদের মাদার টাং না, মাতৃভাষা না। একটা শেখার জন্য আমাদের এত বছর, এত কষ্ট, এত কিছু ব্যয় করার পরেও আমরা আরবিতে প্রপারলি, থ্রুলি এবং ফ্লুয়েন্টলি আমরা কথা বলতে পারি না। উই ক্যান নট স্পিচ at on at Arabic for 3 or 4 minutes only. আমরা 3-4 মিনিট আমাদের সম্ভব হয় না যে উই ক্যান নট, মানে আমরা পারি না যে আমরা অন্তত মিনিট আমরা ইয়ে করবো ইংরেজিতে, আরবিতে কথা বলবো, তো আরবির জন্য আমাদের পুরো জীবন শেষ। এরপরে দেখেন এরপর আরবি কিতাব পড়তে পড়তে আমাদের পুরো কিতাবখানা জীবন শেষ। অর্থাৎ আমরা প্রায় 15-20 বছর আমরা আরবির পিছনেই সময় দেই, ফলাফল হচ্ছে আমরা আরবিতে কিছুই করতে পারি না। এটা কি ব্যর্থতা না সফলতা? ব্যর্থতা। হয়তো মাদারিনাসের সিস্টেমটা বাইরে এখন হয়তো কিছুটা হয়তো হইতেছে আর কি, কিন্তু এটা খুবই আপসেটের বিষয়। তো আসেন, ধরেন, তাই দেখেন, তাহলে আর ইংরেজিতে আপনি কীভাবে মনে করেন যে আপনি এত সহজ ইংরেজি শিখে ফেলাইবেন? কেউ যদি আপনারা বলেন যে আপনি 3 মাস ইংরেজি শিখে ফেলাইব, এত সহজ নাকি? একটা আরবি ভাষা শিখতে আমার, যেটা আর আল্লাহ সহজ কিছু, ওই ভাষা শিখতে আমার আমার 12-14 বছরে আমার কিছু হয় না, আর ইংরেজি আমি ধরে শিখে ফেলবো। এবং এই মার্কেটের মধ্যে অনেকগুলো কথা প্রচলিত আছে, কথা বলতে বলতে কথা চলে আসবে, কিন্তু কথার রুল তো আপনাকে জানতে হবে। যেহেতু ইংরেজি আপনার মাতৃভাষা না, এবং কেউ যদি আপনার বুদ্ধি দেয়, তাহলে এটাকে মাতৃভাষার মতো বানালাই কথা বলতে বলতে, এটা হচ্ছে একটা পয়েন্ট। হ্যাঁ, কথা বলতে বলতে মাতৃভাষার মতো বানাই ফেলা, এটা হচ্ছে পরের কথা, কিন্তু শেখার জন্য আপনাকে অবশ্যই গ্রামারের দরকার হবেই, কারণ আপনি ভুল করলে ভুলটা গ্রামারও ধরাই দিবে। তো আসেন, ফেল অর্থাৎ প্রত্যেক ভাষাতে ফেলটাই কঠিন। আরবি বলেন, এই যে আরবিতে বললাম না, মিজান, ফাঞ্জিগাঞ্জ, এলমুস সরফ, মানে সরফের যত কিতাব আছে সব কিতাব ফেল নিয়ে। এরপরে আরও তো আছেই, সরজামের মধ্যেও ফেল নিয়ে বিশাল আলোচনা, কাফিয়া সরজামি হেদায়তুন্নাহর মধ্যে ফেলের আলামত, ফেলের এই সেই, ফরমিয়া তামেল না হবে মির, মানে সব কিছু তো ফেল কেন্দ্রিক বেশিরভাগ, কথা বুঝছেন? জি। এই জন্য এই একটু কষ্ট করতে হবে, ফেলটা কঠিন ইংরেজিতেও, কারণ আমরা দৈনন্দিন যত কথাবার্তা বলি, যাই বলি, আমরা বেশিরভাগ ফেল দিয়ে কথা বলি। এই যে আমি এখন তখন যা কথা বললাম সবগুলোর মধ্যে ফেল আছে, এই যে বললাম এটার মধ্যে একটা ফেল আছে, এই যে আমি আপনার ক্লাস করাইতেছি এটাও ফেল, আমি বাড়িতে গিয়েছিলাম আবার চলে আসছি ক্লাস করানোর জন্য, এই যে 3টে কথা বললাম, 3টা কথার মধ্যে ফেল আছে, গেলাম, চলে আসলাম ক্লাস করানোর জন্য, সবগুলোতে কি আছে? ফেল আছে। তাহলে আপনি বলেন, ফেল ছাড়া আপনি কথা বলা সম্ভব? জি না। সম্ভব না। এই জন্যই ফেলটাকে ভালো করে শিখতে হবে, ধরতে হবে, এবং জানতোর চেষ্টা করতে হবে। কঠিন, তবে আমি কঠিন করে শিখাবো না, কিন্তু কিছু শিখতে হবে। যেমন এই যে 3টা ফর্ম, রেগুলার, ইরেগুলার, এটা অত মুখস্থ করা, মানে ইরেগুলারের ওজনগুলো মুখস্থ করে নেবেন,
তাহলে রেগুলার ক্লিয়ার, রেগুলারের যেই এটা আছে। এবার আসেন, ইংরেজিতে বিং দুই রকম আছে, বিং 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 মানে কি? দোকানের সামনে হ্যাঁ, কাস্টমার আছে, কাস্টমার আছে। তাহলে সেলেন করে থাকেন, আমি শেষ করে দিই, আপনি সেলেন করে থাকেন। স্যার আসেন, দেখেন, ইংরেজিতে ফেল সম্পর্কে যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনাকে, এই যদিও কয়েকটা রকম আছে, তবে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, B1 B2 B3 জানতেই হবে। আরেকটা বিষয় জানতে, সেটা হচ্ছে বিং। যতক্ষণ আমরা বিং বলবো, বিং মানে হচ্ছে B1 প্লাস আইএনজি। B1 বিং মানে কি? B1 প্লাস আইএনজি মানে ভার প্লাস কি আইএনজি, এটা মনে রাখবেন, বিং মানে এটাই, ভার প্লাস আইএনজি। তাহলে এখন আমি যদি ইট বলি, ইট, তাহলে এটার বিং কি হবে? B1 B প্লাস ING, তাহলে এটার বিং কি হবে? বিং হতে এটা হবে। মানে বিং কি হবে এখন? বিং মানে বি তো পাইলাম, ইট মানে খাওয়া, এখন এটার বিং কি হবে? হ্যাঁ বিং মানে এই বি প্লাস আইএনজি, যে এই আইএনজিটা যুক্ত করে দিলাম, ইটিং হয়ে গেল। তারপরে সিং, বুঝছি এটা। তারপরে কল মানে টাকা, এখন এটা বিং কি হবে? কলিং কলিং, হ্যাঁ ভেরি গুড, কলিং। তারপরে রান মানে দৌড়ানো, এটার বিং কি হবে? রানিং রানিং, রানিং হি রান কুকলি। হ্যাঁ রানিং, সম্ভবত এখানে এন দুইটা হবে, তবে রানিং না রানিং এ, রানিং এভাবে বলতে পারেন, অসুবিধা না, এনজি। তাহলে এই যে ভিং, তাহলে এই ভিংটা যেটা, এটা বুঝছেন তো? জি এই ভিং দুই রকম, একটা বিং এস এম, একটা বিং হলো এস এম, আর একটা বিং হলো ফেল। জি তাহলে এখানে যেটা এখানে কল দেখলাম, আসতেছে দেখতেছি না কোনো কোনো খালি বলে। আচ্ছা দ্রুত শেষ করে দিই, সেটা হচ্ছে এই যে দেখেন, তাহলে বিং বুঝছেন তো? বিং দুই রকম আছে, একটা হচ্ছে এস এম, একটা হচ্ছে ফেল। জি এই তাহলে বিং, এই এতটুকু আমি একটা কালার দিয়ে দেই, এটা হচ্ছে বিং। এই বিং দুই রকম, একটা হচ্ছে এস এম, একটা হচ্ছে কি ফেল। ফের এগুলো ব্যবহার করতে করতে বুঝবেন। বাক্যের শুরুতে বিং থাকা মানে এস এম, বাক্যের শুরুতে কি থাকা? বিং থাকা মানে এসএম, এটা এস, সে বাক্যের শুরুতে হ্যাঁ, আর যদি বাক্যের মাঝখানে বিং থাকে তাহলে এটা ফেল। কোনো বাক্যের শুরুতে, মাঝখানে আছে হ্যাঁ কোনো বাক্যের শুরুতে বিং আছে, যেমন এসে রানিং ইজ এ গুড ফর হেলথ, এ রানিং মানে দৌড়ানো, তাহলে এটা হচ্ছে এস এম, এটা কি? এই জন্য এখন ইজ আসছে, যেহেতু এটা মানে ওই আমি তুমি তোমরা ছাড়া হয়েছে, আমি তুমি তোমরা, ইয়া আমি তো, আমি আমরা তুমি তোমরা তারা, আমি আমরা তুমি তোমরা তারা তারা, হ্যাঁ, এটা ছাড়া দুনিয়ার সব ওয়াহিদে গায়েব। তাহলে এখানে আমি আমরা তুমি তোমরা তারা হয় না, এই জন্য এটা কি ওয়াহিদে গায়েব। তো এই জন্য এটার কি হয়েছে, ইজ হয়েছে, যেহেতু ওয়াহিদে গায়েব এই জন্য ইজ গুড ফর হেলথ। তাহলে এখানে এটা কি এস এম না ফেল? এটা এসএম। এস এম। আরেকটা হচ্ছে হি হি ইজ রানিং
ভালো দৌড়াচ্ছে, তাহলে দেখেন, তাহলে এখানে এটা একটা রানিং, এই রানিংটাকে এসব না ফেল, এটা ফেল কারণ এটা শেষে এসছে। মাঝখানে আসছে, হ্যাঁ ভেরি গুড, এতটুকু মনে রাখতে হবে। এরপর এখানে B1 তো জানেন, B2 জানেন, B3 জানেন, আর B4 B5 এটা আর কি, B5টারে এটা আর কি B5, এটা এখানে চলে গেছে জিরান্ট, এটা এখানে বসাই দিই। তো এগুলো নাম মুখস্থ করার দরকার নেই। আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটারও একটু দাগ দিয়ে দিই। এটার বিষয়টা সহজ, সেটা হচ্ছে 2+B1 হবে, এটা তো অন্য জায়গায় বলছিলাম যে 2+B1 হবে সব সময়, ঠিক আছে, মনে আছে? জি, হ্যাঁ 2 প্লাস 2 প্লাস B1 হবে। এরপর আসেন এই পাশে কি আছে, এগুলো গতকালকে একবার আমি ভিডিওতে বলছি, আপনি মনে হয় দেখেন না, এই জন্য এখন আজকাল বলা হইতেছে। একদম মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, সেটা নাম হচ্ছে টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুনিয়াতে। 12টা টেন্স। হ্যাঁ 12টা টেন্স বলতে আমরা বেসিকলি 7টা শিখবো, 7টা আমাদের ডেইলি ইউজেস, most important in our life. Every day we have to use, every day we are used to আচ্ছা আসেন, তো 12টা টেন্স, তাহলে আমরা 7টা শিখবো ম্যানুয়ালি, ইম্পর্টেন্স দেখে। টেন্স মানে ক্রিয়ার কাল, কাজটা কখন হয়েছে, কীভাবে হয়েছে, এই যে যত কাজ আছে সকল কাজ তো সময় সাপেক্ষ হয়। খাইলাম তাহলে অতীত, খাইতেছি তাহলে এই বর্তমান, খামু তার মানে কি ভবিষ্যৎ। ভবিষ্যৎ। বাংলাতে আমি যখন ভুল করি, মনে করেন আমি খামু, এখন আমি যদি আমার বন্ধুরে বলি যে ইনশাল্লাহ আমি খাইছি, বলেন কথাটা শুদ্ধ না ভুল? এটা 1 নম্বর অশুদ্ধ। অশুদ্ধ, এটা কীভাবে বুঝছেন, কি দেখে? ইনশাল্লাহ আমি খামো, ওটা তো আগে শেষ খায়াল আছি। ফেল দেখে বুঝছেন, ফেল, অতীত। তার মানে তার বলা উচিত ছিল খাবো, ভবিষ্যতের ফেল বলা দরকার ছিল, কিন্তু সে ব্যবহার করছে কোন ফেল, মাঝির। এটাই তার ভুল হয়েছে, এবং এই জন্যই তার বাক্যটা ভুল। ইংরেজিতেও সেম টু সেম সমানা হিসাবে বাক্য বলতে হবে, ফেল ব্যবহার করতে হবে। এই ফেলটা শুদ্ধভাবে ব্যবহার করার নামই হচ্ছে টেন্স, যেন ফেলটা ভুল না হয়। এখন ইংরেজি আমার ভাষা না, তো এই জন্য আমি ফেলের ভুল এখনও সহজে বুঝবো না, এই জন্য এই নিয়মগুলো পড়া। আসেন, তো টেন্স প্রথমত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এবার প্রত্যেকটা আবার 4 প্রকার করে, তাইলে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলা যদি নাম মনে না থাকে তাহলে এমনি মনে রাখবেন যে 1 2 3 4, তাহলে প্রেজেন্টের 1, প্রেজেন্টের 2, প্রেজেন্টের 3, প্রেজেন্টের 4। 1 মানে সাধারণ, 2 মানে চলমান, 3 মানে কাজ শেষ ফল বাকি, 4 মানে কাজ চলমান ফল বাকি। ফল বাকি। হ্যাঁ, অথবা এটাকে বুঝবেন, তাহলে একটা হচ্ছে, তাহলে এটা মনে রাখবেন কীভাবে, যে প্রেজেন্টের 1 মানে সাধারণ, প্রেজেন্টের 2 মানে চলমান, প্রেজেন্টের 3 মানে কি কাজ শেষ ফল বাকি, প্রেজেন্টের 4 মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এটা এভাবে শিখলে ভালো। আসেন, আচ্ছা দরকার নেই নামগুলো মুখস্থ, দরকার নেই, ব্যবহার করতে করতে বুঝবেন। এরপর আবার ফার্স্ট 4 প্রকার কি কি: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, ইন্টারমিডিয়েট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট। পারফেক্ট। আর পারফেক্ট। কথা বলে পারফেক্ট, এটা তো বাংলাতে আমরা ব্যবহার করি যে এটা খুব পারফেক্ট হয়েছে,
জামাটা একদম পারফেক্ট খুব হচ্ছে। ভালো। এই পারফেক্ট এটাই। এরপরে এই পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কত প্রকার? 4 প্রকার। 4 প্রকার। তাহলে মোট টেন্স কতটা? 3টা। তিনটার মধ্যে কত প্রকার করে আছে? 4 প্রকার করি। তাহলে মোট কত প্রকার হয়? 12। 3 4 12 প্রকার। 12 প্রকার। এই দেখেন এই প্রেজেন্ট টেন্স এখানে 4টা, ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট আবার 4টা, ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার আবার 3টা, ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কথা বুঝছেন? জি। এখান থেকে আমি গুরুত্বপূর্ণ শিখতে হবে কোনটা? এটার পুরোটাই শিখতে হবে অবশ্যই। এটা রিপিট। প্রেজেন্টের 4টাই শিখতে হবে। ফার্স্টে শিখতে হবে শুধু 2টা, এটা মাঝে মধ্যে, এটা মাঝে মধ্যে। তারপরে এই কালারটা বেশি চোখে লাগে, এটা মাঝে মধ্যে। আর ফিউচার টেন্সে শুধু এটাই, বাকিগুলা কম। তাহলে মোট মিলে কয়টা হইলো? 9টা 10টা কটা? দাগ দিলাম 2 কয়টাতে? 7টা। 7টা দাগ দিছি। অঙ্ক কোথায় পড়ছেন? অঙ্ক তো হচ্ছে 2 4 6 8 আচ্ছা 8টা। ওই ফ্যাসিলিটি দেখি না, মোবাইলে বড় করছি তো সবগুলো। আচ্ছা, তাহলে 8টা। ভেরি গুড। 7টায় বেশি গুরুত্বপূর্ণ, এটা কম। অনেকে আবার এটাকেও কম কম হিসেবে ধরেন, তো ধরতে গিয়ে হয়ে যায় কত প্রকার? 6 প্রকার। কিন্তু আমি আমার দেখা মতো এটার ব্যাপার অনেক আছে, অনেক কথাবার্তার মধ্যে এটার ব্যাপার অনেক দেখছি। এটার ব্যাপার খুব কম। যেমন ডাক্তার আসবার আগে রুগী মারা গেল, এই একটা উদাহরণ আছে এটার মধ্যে, এতটুকুই, এর চাহামরি কিছু নাই। ডাক্তার আসবার জি। ছাত্ররা ঘুরে যেমন একটা উদাহরণ পড়ে, ডাক্তার আসবার আগে রুগী মারা গেল, এই ছাড়া আর কোনো উদাহরণ পড়েও না আর ব্যবহারও করে না, লাগে না এটা। মানে এই ব্যবহার তো খুব কম এই সমাজের মধ্যে আমরা। এবারে তাহলে এই 6টা খুব ভালো করে শিখতে হবে। বা এই এই 7টা, এই 4টা, এই 2টা, এই। এবার আসেন, প্রেজেন্ট মানে তো বর্তমান, হ্যাঁ। ইনডেফিনিট সাধারণ। আবার গোল দেখা যাচ্ছে ভাই, হ্যাঁ, দেখেই যায় না। এখন দেখা যাচ্ছে। আমার মনে হয় যে নেট ঝামেলা করতেছে। আচ্ছা, আমি তো ভিডিও করতেছি, ভিডিওটা খুব ক্লিয়ার পাবেন, ভিডিওটার মধ্যে আবার দেখবেন। এখন ভালো করে বুঝেন সেটা। ইনডেফিনিট মানে সাধারণ। ইনডেফিনিট মানে কি? সাধারণ। সাধারণ। কন্টিনিউয়াস মানে চলমান, চলমান। পারফেক্ট মানে কাজ শেষ, ফল বাকি। পারফেক্ট কন্টিনিউয়াস জি। এই দুটো মিলে আর কি, এই দুটো মিলে আর কি পারফেক্ট কন্টিনিউয়াস। এটা অর্থ লাগে না। তাহলে এটা এরপরে এখানে সাধারণ এই। তো এগুলা এভাবে দেখবেন। যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা মুখস্থ করতে হবে। এই জিনিসটা আমি অনেক কষ্টে এটাকে মিলেইছি, অনেক কষ্টে এটাকে ঠিক করছি। হুম। কথা বুঝছেন? জি।